নমস্কার বন্ধুরা, রান্নার রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়েছি। আজকের রেসিপিটা নিরামিষ একটা ডালের রেসিপি। তো ছোলার ডালের রেসিপি বানাবো আজকে। চলুন, ছোলার ডালটা আমি যে সকাল থেকে ভিজতে দিয়েছিলাম, তো এটা আমি ভালো করে এবার ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়ে দেবো। আর এদিকে নিয়েছি খোলা সমেত আলুটা এইভাবে টুকরো করে নিয়েছি। আপনারা এর থেকে ছোটও করতে পারেন বা বড়ও করতে পারেন। এখানে নিয়েছি পনির, কাঁচা লঙ্কা, কসুরি মেথি পাতা আর নিয়েছি 5 ফোড়ন। তো প্রথমেই গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল। তো সর্ষের তেলটা এখানে একটু পরিমাণ মতো বেশি, মানে পরিমাণের থেকে একটু বেশি নিয়েছি, কারণ এই ভাজতে একটু তেল লাগবে। আর এই তেলেতেই পুরো রান্নাটা আমি করব। তো প্রথমেই পনিরগুলো আমি একটু নুন দিয়ে ভেজে নেব। তো দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি আঁচটা একেবারে বাড়িয়ে রেখেছি যাতে পনিরটা ভালো করে ভাজা হয়ে যায়। তো এবার একটু নুন দিয়ে পনিরগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। তো এই ডালের রেসিপিটা অনেকটা সেই মিষ্টির দোকানে পরোটার সঙ্গে যে তরকারিটা দেয় ঠিক সেই রকমই ফ্লেভার হবে, তবে সেটা ঘরোয়া পদ্ধতিতে। আর এটাও হবে খুবই হেলদি একটা রেসিপি। তো চলুন, পনিরগুলো ভেজে তুলে নিলাম। এবার ওই তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নের পর যখন একটু গন্ধ বেরিয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম আলু। আর আলু দেওয়ার পরে আমি দিয়ে দিলাম নুন, কারণ আলুটার সঙ্গে তাহলে নুনটা ঢুকে যাবে। এবার আমি আঁচটা বাড়িয়ে দিয়ে আলুটা ভাজতে দেব। আর এদিকে দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। ডালটা আমি এই যে দেখিয়ে দিচ্ছি, একটু খুব যে গলে গেছে তার নয়, এইরকম ডালটা সেদ্ধ করে নিতে হবে। আর এর মধ্যেই আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। আর আপনারা চাইলে এই সময় একটু হলুদ দিয়ে দিতে পারেন, তাহলে আলুগুলো লাল লাল হয়ে যাবে একটু ভাজার সময়। তো এবার দিয়ে দিলাম গ্রেট করা আদা। তো এই আদাটা আমি শুধুই আদা গ্রেট করেছি, আপনারা চাইলে লঙ্কাটাও গ্রেট করে নিতে পারেন। তো এবার দিয়ে দিলাম কসুরি মেথি পাতা তেলের মধ্যে। তো তেলের মধ্যে কসুরি মেথি পাতাটা দিয়ে দিলে কিন্তু খুব ভালো সেন্ট হয়। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। তো এটাও একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। তারপরে দেবো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা, আপনারা ঝালের পরিমাণটা নিজেদের সুবিধা অনুযায়ী দেবেন, কতটা কী পরিমাণ ঝাল খাবেন। আর আমি একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখানে দেবো একটু হিং। তো হিংটা 1 চিমটে মতো হিং দিয়ে দিলাম। আর এখানে গরম মশলা, গোটা গরম মশলাও দেওয়া যেতে পারে। তো হিং দেওয়ার পর দেখুন ডালটা আমি ঢেলে দিয়েছি একেবারে জল সমেত, কারণ এই জলটাই আমি ব্যবহার করব। আর আমি বাড়তি জল দেব না। আর এটা যে খুব পাতলা করব তার নয়, একটু গ্রেভি মানে একটু থিক থাকবে, কারণ এটা আমি পরোটার সঙ্গে ব্যবহার করব। তো ডালটা একটু ফোটার পর দিয়ে দিলাম পনিরটা, কারণ পনিরটা তোর মধ্যেও তাহলে নুন মিষ্টিটা ঢুকে যাবে। তো মিষ্টি এখনও দিইনি যেহেতু দেবো এবার। তো এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। আপনারা চাইলে চিড়ে দিতে পারেন, আমি এখানে গোটা ফেলে দিয়েছি। তো এটা একটু ফুটবে, আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 3 চামচ মতো এখানে আমি চিনি দিয়েছি। মিষ্টিটা আমি একটু এখানে বেশি দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নেবেন। তো চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি ডালের সঙ্গে। আর ডালটায় একটু গেলে দিলে আর একটু বেশ ভালো লাগবে মাখা মাখা। তো আমি দিয়ে দিলাম আর একটু পরিমাণ নুন। আমার এখানে নুনটা একটু কম লাগছিল, তাই নুনটা দিয়ে দিলাম। তো প্রায় রান্না হয়ে গেছে আমার এই ডালটা। আর সব শেষে দিয়ে দেবো এবার কসুরি মেথি পাতা। তো দেখুন এবার কসুরি মেথি পাতাটা দিয়ে আমি আঁচ একবারে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে সেন্টটা থেকে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ছোলার ডালের নিরামিষ রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। নিরামিষ দিনে লুচি, রুটি, পরোটার সঙ্গে খেতে পারেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, সঙ্গে থাকবেন। আর এই গরমে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর শরীরের যত্ন নিন।